হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মন্ত্রা। তো আজকে আমরা যেই ক্লাসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট চ্যাপ্টারের পার্ট 2। ওকে, তো ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম হোয়াট ইজ প্রফিট, হোয়াট ইজ লস, সেলিং প্রাইস, কস্ট প্রাইস, হ্যাঁ, প্রফিট পার্সেন্টেজ কী করে বার করব, লস পার্সেন্টেজ কী করে বার করব, তো সেগুলো আমরা দেখেছিলাম। তো এই পার্টে বেসিক্যালি আমরা দেখব ফল্টি ওয়েট। ঠিক আছে, ফল্টি ওয়েট। দেখো, এই টার্মসগুলো বেসিক্যালি কখন আসে, যখন আমরা বিজনেস করতে যাই এবং বিজনেস করার সময় কিছু ডিসঅনেস্ট বিজনেসম্যান থাকে যারা ফল্টি ওয়েট ইউজ করে তাদের নিজেদের স্বার্থে বা কাস্টমারদের ঠকানোর জন্য। ঠিক আছে, ফল্টি ওয়েট ইউজ করে কথার অর্থ হচ্ছে, যদি ধরো কোনো একজন কাস্টমার 1000 গ্রাম বা 1 কেজি হ্যাঁ ডাল চায়, তো সে হয়তো 950 গ্রাম ডাল দিয়ে দিল। ঠিক আছে, এর মানে হচ্ছে সে 950 গ্রামের ওয়েটটা ইউজ করলো, 1000 গ্রাম বা 1 কেজির ওয়েটটা ইউজ করেনি। ঠিক আছে, তো এটাকে আমরা বলছি ফল্টি ওয়েট। ঠিক আছে, দেখো ফল্টি ওয়েট আমরা দেখবো আজকে। আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ডিসকাউন্ট। ঠিক আছে, ডিসকাউন্ট এবং মার্ক প্রাইস। ঠিক আছে, মার্ক প্রাইস বা এমআরপি, যেটা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে থাকে এমআরপি। ওকে, সো প্রথম আমরা ফল্টি ওয়েটটা দেখবো, দেন আমরা ডিসকাউন্টের দিকে যাব। ওকে, দেখো ফল্টি ওয়েটটা কী জিনিস। বেসিক্যালি ধরো 1000 গ্রামের একটা জিনিস আমি চাইলাম দোকান থেকে গিয়ে, আমাকে সে কী করলো, চুরি করলো, 50 গ্রাম চুরি করলো, 50 গ্রাম সে চুরি করলো এবং সে আমাকে 950 গ্রাম দিল। যদি সে আমাকে 950 গ্রাম দেয়, দ্যাট মিন্স 50টা হচ্ছে আমার এখানে এরর, 950টা হচ্ছে আমার এখানে ট্রু ভ্যালু, এবং 1000 গ্রামটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফল্টি ওয়েটটা। ঠিক আছে, ফল্টি ওয়েটটা হচ্ছে এটা এবং ট্রু ভ্যালু হচ্ছে 1000 গ্রাম। ট্রু ভ্যালু হচ্ছে 1000 গ্রাম, ফল্টি ওয়েট হচ্ছে 950 গ্রাম এবং এটা হচ্ছে আমার এরর। ওকে, তো এখানে দেখো, যখন এই ধরনের বিজনেস হয় তখন আমরা বেসিক্যালি গেইন পার্সেন্টেজ কী করে বার করব, যে সেই বিজনেসে কত পার্সেন্ট গেইন করলো, সেটা হচ্ছে এরর ডিভাইডেড বাই ফল্টি ওয়েট ইন্টু 100% করবো। ঠিক আছে, আগে আমরা কি করতাম, প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100 করতাম। তো এইখানে বেসিক্যালি আমরা এইটাই করছি, বাট সেটা একটু ডিফারেন্ট ওয়েতে। দেখো এখানে এই বিজনেসটাতে সে কী করলো, সে বেসিক্যালি যে এররটা নিল, হ্যাঁ, বা যেই যতটা অ্যামাউন্ট সে কম দিল সেটাই হচ্ছে তার প্রফিট। আর ফল্টি ওয়েটটা হচ্ছে যতটা অ্যামাউন্ট সে দিল কাস্টমারকে। ঠিক আছে, যতটা অ্যামাউন্ট সে দিল কাস্টমারকে সেটা হচ্ছে ফল্টি ওয়েটটা, সেটা ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য কস্ট প্রাইস। ঠিক আছে, এইখানে যদি আমাদের ওয়েট দেওয়া থাকে, দেন আমরা এখানে ওয়েটগুলো ইউজ করব, আর ওই ওয়েটের রেসপেক্টে যদি প্রাইস দেওয়া থাকে দেন এখানে আমরা প্রাইসগুলো ইউজ করব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো চলো আমরা প্রবলেমগুলো দেখি, হয়তো আর একটু বেশি ক্লিয়ার হবে প্রবলেমগুলো দেখার সাথে সাথে। দেখো, এ ডিসঅনেস্ট ডিলার প্রফেসেস টু সেল হিজ গুডস অ্যাট দ্য কস্ট প্রাইস বাট ইউজেস আ ফলস ওয়েট অফ 950 গ্রামস ফর 1 কেজি ওয়েট। ঠিক আছে, ফাইন্ড দ্য গেইন পার্সেন্টেজ। সে কী করলো, সে 1 কেজির পরিবর্তে 950 গ্রাম দিল। ঠিক আছে, মানে 50 গ্রাম সে চুরি করলো, এই 50 গ্রামটা হচ্ছে তার প্রফিট। তো এখানে এররটা হচ্ছে কত, 1000 মাইনাস 950, দ্যাট ইজ 50 গ্রামের এরর। ওকে, ট্রু ভ্যালুটা কত, ট্রু ভ্যালুটা হচ্ছে 1000 গ্রাম, আর ফল্টি ওয়েটটা কত, ফল্টি ওয়েটটা হচ্ছে 950 গ্রাম। তো আমাদের গেইন পার্সেন্টেজের ফর্মুলা কী ছিল, এরর ডিভাইডেড বাই ফল্টি ওয়েট, দ্যাট ইজ 950। ঠিক আছে, 950 ইন্টু 100%। এটা যদি আমরা করি আমরা পেয়ে যাব 0 কাটলাম, 5 দিয়ে যদি 95কে কাটি, তো 5 একে 5, 4 5 5 9 45। ওকে, দেন আমরা 100কে যদি 19 দিয়ে কাটি, দেখো কত আসে, 5 টাইমস দিলে 95 আসে, 5। ঠিক আছে, তো 5/19 পার্সেন্টেজ, বা কোশ্চেনে যদি ডেসিমেলে থাকে তোমরা ডেসিমেলও বার করতে পারো। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখি। এ মিটার স্কেল ইজ রিড টু মেজার 90 সেন্টিমিটার। ঠিক আছে,
কী করলো, সে মিটার স্কেলকে এমনভাবে ম্যানিপুলেট করলো, সে 90 সেন্টিমিটার সে মাপবে। ওকে, তো গ্রীষ্মকালের সময় কি হয়, 10% এক্সপান্ড হয়ে যায়, যে স্কেলটা সেটা হয়তো মানে যেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটা এক্সপান্ড হয়। হ্যাঁ, তো এক্সপান্ড হয় বলেই বেসিক্যালি সে কিন্তু এই মেজারমেন্টটা করলো। ঠিক আছে, মানে এইভাবে সে ম্যানিপুলেট করলো স্কেলটাকে, যেন সে মোটামুটি ঠিকঠাক সে কাস্টমারকে প্রোভাইড করতে পারে। তো এখানে 10% এক্সপান্ড হয়, তো 10% এক্সপান্ড যদি হয়ে থাকে, দেখো 90 ইন্টু 10% এক্সপান্ড হওয়ার কথা হচ্ছে আমরা 1.1। হ্যাঁ, 10% মানে 0.1 আমরা প্লাস করবো 1-এর সাথে। হ্যাঁ, তো এটা কত আসে 99, এটা কত আসলো 99। তো 99 সেন্টিমিটার বেসিক্যালি সে সামারের সময় প্রোভাইড করছে কাস্টমারকে। ওকে, তো দেন অলসো কিছুটা এরর থেকে যাচ্ছে। হ্যাঁ, এখানে এররটা কত, এররটা হচ্ছে 100 মাইনাস 99, দ্যাট ইজ 1। ঠিক আছে, ফাইন্ড দ্য প্রফিট লস পার্সেন্টেজ ইন সামার্স অফ দ্য ডিলার হু প্রফেসেস টু সেল হিজ গুডস অ্যাট দ্য কস্ট প্রাইস। ঠিক আছে, তো এখানে গেইন পার্সেন্টেজ আমরা কী করে বার করি, আমরা এররটা লিখি উপরে, নিচে লিখি কি ফল্টি ওয়েটটা কত, এখানে 99 ইন্টু 100%। ঠিক আছে, তো এখানে আমি 100কে যদি 99 দিয়ে ডিভাইড করি কত আসে, 1/1/99। ওকে, এটা এত পার্সেন্টেজ, এটা হচ্ছে আমার আনসার। যদি ডেসিমেলে থাকে দেন তোমাদের ডেসিমেল বার করে দিতে লাগবে। আচ্ছা, যদি সামারের সময় কি হয়, সামারের সময় তোমার এক্সপান্ড হয়, যদি এক্সপান্ড না হতো তাহলে কি হতো, তাহলে এররটা হতো 10 আর ফল্টি ওয়েটটা কত হতো, ফল্টি ওয়েটটা হতো 90 ইন্টু 100, এটা করতাম, দেন বেরোতো। তো আমাদের সামারের সময় বললো, আর সামারের সময় 10% এক্সপান্ড হয়, তো আমরা সামারের ক্ষেত্রে এটা বার করলাম। ওকে, চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। A shopkeeper professes to sell his goods at cost price but uses a 960 gram weight instead of 1 kilogram weight, which is basically what weighing balance is showing. What is the profit percentage of the shopkeeper? সে কী করলো, 1000 পরিবর্তে এবার 960 গ্রাম ইউজ করলো। তো 960 গ্রাম ইউজ করলো মানে 40 গ্রাম সে চুরি করলো, 40 গ্রাম চুরি করলো। তো নিচে কত হবে, নিচে ফল্টি ওয়েটটা কত, 960 ইন্টু 100% করলে আমি কী পেয়ে যাবো, এই বিজনেসে গেইন পার্সেন্টেজ। ঠিক আছে, 0 কাটলাম, 4 দিয়ে 96কে কাটলে কত হয়, 4 24 96। ঠিক আছে, এখানে আমি 2 দিয়ে কাটলাম 12, এখানে আমি 2 দিয়ে কাটলাম 50, এখানে আমি 2 দিয়ে কাটলাম 6, এখানে 2 দিয়ে কাটলাম 25। তো 25 ডিভাইডেড বাই 6, দেন কত হবে দেখো, 25কে যদি আমি 6 দিয়ে কাটি, 4 6 24 1 1/6, এত পার্সেন্টেজ। এটা হচ্ছে আমার গেইন পার্সেন্টেজ ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক। ওকে, চলো নেক্সটের দিকে যাই। Question number 4. A shopkeeper claims to sell his goods at cost price but uses a weight of 225 gram instead of 250 gram. তো এখানে 25 গ্রাম চুরি করলো আমরা দেখতে পাচ্ছি। ফল্টি ওয়েটটা কত, 225 ইন্টু 100%। ঠিক আছে, এটা হচ্ছে গেইন পার্সেন্টেজ। কত হচ্ছে দেখো, 100 ডিভাইডেড বাই 9 করলে কত আসে, 100 ডিভাইড বাই 9 করলে 9 11 99, 1/9%। ঠিক আছে, তো এইটাই হচ্ছে বেসিক্যালি আমার এখানে আনসার। হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ? ওকে, চলো, এই ফল্টি ওয়েটের কোশ্চেনগুলো বেসিক্যালি এই ধরনেরই থাকে। তো একটা টাইপ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা মুভ করব ডিসকাউন্টের দিকে। দেখো ডিসকাউন্ট কি, বিজনেসের মধ্যে ডিসকাউন্ট একটা টার্ম আসে। হ্যাঁ, ডিসকাউন্টটা দিলে কি হয়, কাস্টমার অ্যাট্রাক্ট করা ইজি হয়। ঠিক আছে, কাস্টমার অ্যাট্রাকশনের জন্য বেসিক্যালি ডিসকাউন্ট দেওয়া হয়। ডিসকাউন্ট অলওয়েজ দেওয়া হয় MRP এর উপরে, মার্ক প্রাইসের উপরে। ঠিক আছে, তো মার্ক প্রাইসের ফর্মুলাটা কি, সেটা হচ্ছে সেলিং প্রাইসের সাথে আমরা যে ডিসকাউন্টটা যদি অ্যাড করি দেন আমরা মার্ক প্রাইস পেয়ে যাই। ওকে, ডিসকাউন্ট বার করতে গেলে মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইস মাইনাস করেও বার করতে পারি। ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করতে গেলে আমরা ডিসকাউন্ট ডিভাইডেড বাই মার্ক প্রাইস করি ইন্টু 100% করি। হ্যাঁ, ঠিক আছে, যেহেতু ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইসের উপরেই ক্যালকুলেট করা হয়। মার্ক আপ পার্সেন্টেজ তাহলে কত, মার্ক আপ পার্সেন্টেজটা হচ্ছে
মার্কআপটা কি, মার্কআপটা বেসিক্যালি হচ্ছে কস্ট প্রাইস থেকে যতটা বাড়ানো হলো এমআরপি এমআরপি মাইনাস কস্ট প্রাইস, সেটাই হচ্ছে আমার মার্কআপ। ঠিক আছে, তো মার্কআপ ডিভাইডেড বাই কস্ট প্রাইস, মার্কআপ যদি আমরা জানি তাকে কস্ট প্রাইস দিয়ে ডিভাইড করে ইন্টু 100 করলে আমরা মার্কআপ পার্সেন্টেজ, মানে কস্ট প্রাইস থেকে কত বাড়িয়ে এমআরপি করা হয়েছে সেটা জানানো হয়েছে। দ্যাট ইজ নট সেলিং প্রাইস। ঠিক আছে, সেলিং প্রাইস অন্য জিনিস। মার্কেট প্রাইসকে আমরা আবার কস্ট প্রাইস ইন্টু 1+m/100 এইভাবেও বার করতে পারি। 1+m/100, এমটা কি এখানে, এমটা হচ্ছে মার্কআপ পার্সেন্টেজ। ঠিক আছে, মার্কআপ পার্সেন্টেজ ধরো 25, 30, 40, 50 এই ধরনের পার্সেন্টেজ দেওয়া থাকবে। তো এই এম এর জায়গায় আমাকে ইচ্ছে 30, 40, 50 ভ্যালুটা বসাতে লাগবে। সাকসেসিভ ডিসকাউন্টকেই আমরা আগের চ্যাপ্টারে করেছিলাম পার্সেন্টেজ করার সময়, পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ। ঠিক আছে, এইখানেও একইভাবে সাকসেসিভ ডিসকাউন্ট, ধরো এমআরপি একটা কিছু আছে, এমআরপির উপরে প্রথমে একবার ডিসকাউন্ট দেওয়া হয়, তারপর আবার ডিসকাউন্ট দেওয়া হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমার এখানে সাকসেসিভ ডিসকাউন্ট। ঠিক আছে, তো একই ফর্মুলা আমরা ইউজ করবো সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে। কোশ্চেনগুলোতে আসি। হোয়াট ইজ দ্য ডিসকাউন্ট পার্সেন্টেজ অন বাই 3 get 1 ফ্রি অফার? ঠিক আছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ এখানে কত হবে? এখানে কোনো ভ্যালু আমাকে দেওয়া নেই, বাট আমাকে পার্সেন্টেজ বলতে লাগবে। দেখো এখানে আমি ধরে নিই একটা অবজেক্টের এমআরপি হচ্ছে 100, তাহলে টোটাল এখানে বাই 3 get 1 মানে হচ্ছে টোটাল 4টা সে বিক্রি করছে, এখানে টোটাল 4টা বিক্রি করছে, টোটাল 4টার এমআরপি তাহলে কত? এমআরপি টোটাল 4টার এমআরপি হচ্ছে তাহলে 400, ইজি। তো বেসিক্যালি কী হচ্ছে এখানে, ডিসকাউন্ট দিচ্ছে, একটার প্রাইস ডিসকাউন্ট দিচ্ছে, মানে 3টের কিনলে একটা ফ্রি। তো বেসিক্যালি এখানে একটার প্রাইস ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট বেসিক্যালি তাহলে কত? 100 টাকা। ঠিক আছে, যেহেতু একটা ফ্রি দিচ্ছে তো একটার এমআরপি কত? 100 টাকা। তো একটা বেসিক্যালি 400 টাকার মধ্যে 100 টাকা ফ্রি দেওয়া হচ্ছে। ওকে, তো 300 টাকা দিয়ে সে কিনতে পারলো ব্যাপারটা, জিনিসগুলো। ঠিক আছে, তো আমাদের কাজ কি এখন? ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করা। কী করে করবো? ডিসকাউন্ট আমরা জানি 100, এমআরপি কত? টোটাল এমআরপি হচ্ছে 400 ইন্টু 100। ঠিক আছে, কাটলাম, তো কত আসবে? 25%। খুব ইজি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো মুভ করে নেক্সট কোশ্চেনের দিকে। MG Education Private Limited is a leading educational software company in Hyderabad. If it offers 20% discount on its software and still earns a profit of 50%. কোম্পানিটা কী করে? 20% ডিসকাউন্ট দেওয়ার পরেও তার 50% প্রফিট থাকে। ওকে, হাউ মাচ পার্সেন্টেজ সফটওয়্যারস আর বিং মার্কড আপ? ঠিক আছে, তো কত পার্সেন্টেজ মার্ক আপ করা হলো এখানে? আমরা এখানে কস্ট প্রাইসটা ধরে নিই 100, যেহেতু কোনো নাম্বার দেওয়া নেই এখানে, শুধু পার্সেন্টেজ দেওয়া আছে, আমরা 100 ধরে নিই, একটু ইজি হয়। ঠিক আছে, ইফ ইট অফার্স 20% ডিসকাউন্ট অ্যান্ড স্টিল আর্নস এ প্রফিট অফ 50%, মানে তাহলে এসপিটা কত? এসপিটা হচ্ছে দেখো 50% প্রফিট করলো। 50% যখন প্রফিট হয় আমরা কী করি? 1.5 মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি। তো 100 ইন্টু 1.5 দ্যাট ইজ 150। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। এবার দেখো এমআরপি কত? এমআরপিটা আমার এখানে আর অন্য কিছু একটা ধরতে লাগবে। আমি ধরে নিই এমআরপিটা হচ্ছে এক্স। ওকে, তো এক্সের উপর 20% আবার ডিসকাউন্ট দেওয়া হলো। 20% ডিসকাউন্ট দেওয়ার কথার অর্থ হচ্ছে সেলিং প্রাইসটা হলে কত হবে? এমআরপি এর 80% হবে। 20% ডিসকাউন্ট যখন দিয়ে দিলে এমআরপি এর 80% হবে। এমআরপি এর 80% মানে কি? আমরা 0.8 দিয়ে মাল্টিপ্লাই করব। তো এখান থেকে আমরা আবার স্পেলিং প্রাইস যদি বার করি এক্স ইন্টু 0.8। ওকে, ঠিক আছে, এটাই হচ্ছে আমার এখানে সেলিং প্রাইস। তো এইটার এই ভ্যালুটা সমান হবে। তো এক্স ইন্টু 0.8 ইজ ইকুয়াল টু 150, और x ইজ ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই 0.8। তো এখান থেকে আমি যদি উপর নিচে 10 দিয়ে মাল্টিপ্লাই করি কি হয় দেখো, 1500 ডিভাইডেড বাই 8। ঠিক আছে, এখানে পয়েন্ট উঠে গেল। তো এখানে যদি আমি আবার কাটাকাটি করি কি হয়, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে কত হয়? 750। 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে কত হয়? 3 দুগুণে 6, 1 এর 5 15,
7 দুগুণে 14, 1 শূন্য 10, 5 দুগুণে 10, 375/2। তো এটাকে যদি আমি ভগ্নাংশে করি তাহলে কত আসবে, 2 একের সাথে 17, 8 দুগুণে 16, 1 আর 5 15, 7 দুগুণে 14, ঠিক আছে, 7 দুগুণে 14, হাতে রাখলো 1। তো 187 1/2 অথবা 187.5 এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে কি তাহলে, এটা হচ্ছে মার্ক প্রাইস। দেন হাউ মাচ পার্সেন্টেজ সফটওয়্যারস আর বিং মার্কড আপ। তো দেখো এখানে সিপি হচ্ছে 100, এমআরপি কত, এমআরপি হচ্ছে 187.5। দ্যাট মিনস মার্কআপ পার্সেন্টেজ কত, এখানে আমার করার আর কিছুই নেই, 87.5 বাড়িয়ে দেওয়া হয়েছে, তো মানে হচ্ছে 87.5% হচ্ছে মার্কআপ পার্সেন্টেজ। ওকে, চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। A merchant change his trade discount from 25% to 15%. What would be the percentage increase in selling price? দেখো এখানেও কোনো নাম্বার নেই, তো আমরা 100 ধরে নেব। দেখো এখানে আমরা সিপিটাকে ধরে নিই, সিপিটা হচ্ছে 100। দেখো এইখানে যদি এখানে আমরা কি করব, ডিসকাউন্টের কথা বললো, তো ডিসকাউন্ট সাধারণত কিসের উপর দেওয়া হয়, এমআরপির উপর দেওয়া হয়, তো আমরা এমআরপি ধরবো, এমআরপি ধরলাম আমরা 100। তো যদি 25% ডিসকাউন্ট দেওয়া হয় দেন সেলিং প্রাইসটা কত হয়, সেলিং প্রাইস ইজিক্যাল টু হয় তখন 75। আর যদি 15% ডিসকাউন্টটা দেওয়া হয় তাহলে সেলিং প্রাইসটা কত হয়, সেলিং প্রাইসটা এখানে হবে 85। এর মানে হচ্ছে ইনক্রিজ হয়েছে, কত টাকা ইনক্রিজ হলো, 10 টাকা ইনক্রিজ হলো প্রফিটে। 10 টাকা কতর উপরে ইনক্রিজটা হলো, 75-এর উপরে ইনক্রিজটা হলো, ইন্টু 100% করব, দিস উইল বি দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন সেলিং প্রাইস, ঠিক আছে। তো এখানে দেখো 25 দিয়ে কাটলে 3, এখানে 25 দিয়ে কাটলে 4, 40/3, দ্যাট ইজ কত আসবে দেখো, 3 13 39, 1/3%। দিস ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন সেলিং প্রাইস। ওকে, চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। An article is sold for ₹6552 after a discount of 22%. What is the mark price of the article? ঠিক আছে, দেখো এমআরপি উপরে 22% ডিসকাউন্ট দেওয়া হলো, এর মানে এমআরপি 22% ডিসকাউন্ট দিয়ে দেওয়া হলো, তো 100 থেকে 22 গেলে হতো 78, তাহলে 78% ভ্যালু হচ্ছে এসপি। তো ইন্টু 0.78 যদি আমি করি, আমি কি পেয়ে যাব, এসপিটা পেয়ে যাব, মানে সেলিং প্রাইস পেয়ে যাব। সেলিং প্রাইসটা কত এখানে 6552। তো এমআরপি ইজ ইকুয়াল টু 6552/0.78। ওকে, আমি যদি উপরে নিচে 100 দিয়ে মাল্টিপ্লাই করি কি হবে, এখান থেকে পয়েন্ট উঠে যাবে, উপরে 100 হবে, ঠিক আছে। যদি আমি 2 দিয়ে কাটি কত আসে, 3 দুগুণে 6, 1 8 18, 9 দুগুণে 18। যদি আমি এটাকে 2 দিয়ে কাটি কত হয়, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 1 5 15, 7 দুগুণে 14, 1 2 পরে 6 দুগুণে 12, ঠিক আছে। যদি আমি এটাকে 3 দিয়ে কাটি, 3 1 3, 3 3 9, 3 13 39 হয়। 3 দিয়ে কাটতে কত আসে, 3 1 3 1 3, 3 1 3 যাবে না 0, 3 9 27, 3 দুগুণে 6। ওকে, তো এইটা যাবে কি না দেখো, 9 13 104, 5 2 52, তাহলে হচ্ছে 3 13 39, 4 13 52, ওকে, ইন্টু 100। তো 9400 ইজ দ্য এমআরপি হিয়ার, ঠিক আছে, 9400 ইজ দ্য এমআরপি। তোমরা ক্যালকুলেশনটা একটু দেখে করতে পারো। ওকে, মুভ করি নেক্সট কোশ্চেনে। An article is sold at a discount of 35% if the selling price of the article is 2275. What is the mark price? সেম একইভাবে আমরা এখানে মার্ক প্রাইস বার করব। তো এমআরপি থেকে 35% বাদ দেওয়া হয়, 35% বাদ দেওয়ার অর্থ হচ্ছে সেলিং প্রাইস হবে এমআরপি এর 65%, তো এমআরপি ইন্টু 0.65 আমরা করব, ইজ ইকুয়াল টু 2275 বা সেলিং প্রাইসটা আসবে, ঠিক আছে। তো এমআরপি ইজ ইকুয়াল টু 2275 ডিভাইডেড বাই 0.65। একইভাবে আমরা যদি উপরে নিচে 100 দিয়ে মাল্টিপ্লাই করি পয়েন্ট উঠে যাবে,
তো আমি এখানে দেখো 5 দিয়ে কাটলাম, 5 13 65, এখানে যদি আমি কাটি 5 4 5 20, 2 এর সাথে 27, 5 5 25, 2 আর 5 25, 5 5 25। ওকে, এটাকে যদি কি 13 দিয়ে যাবে, দেখো 3 13 39 যাবে, 3 13 39, হ্যাঁ 6 আর 5 65, 5 13 65, মানে 3500 ইজ দ্য এমআরপি হিয়ার। ওকে, 3500 ইজ দ্য এমআরপি হিয়ার। চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। এ শপকিপার আর্নস এ প্রফিট অফ 12% সেলিং এ বুক এট 10% ডিসকাউন্ট অন দ্য প্রিন্টেড প্রাইস, হোয়াট ইজ দ্য রেশিও অফ কস্ট প্রাইস টু দ্য মার্ক প্রাইস। দেখো, কস্ট প্রাইসের উপরে সেলিং প্রাইস আমরা বার করতে পারি, মার্ক প্রাইসের উপরেও আমরা ডিসকাউন্ট দিয়ে আমরা সেলিং প্রাইস বার করতে পারি। তো দেখো, আমরা জানি সিপি ইন্টু প্রফিটটা কত হলো, প্রফিটটা হয়েছে 12%-এর প্রফিট, মানে সিপি ইন্টু 1.12 আমি করব সেলিং প্রাইস পাওয়ার জন্য। আবার এসপি থেকে আমি 10% এসপিটা পেয়ে যাই আমি এখানে। আবার এমআরপি থেকে আমি 10% ডিসকাউন্টটা মাইনাস করবো, দ্যাট ইজ 90% ভ্যালু থেকে যাবে। তো এমআরপি এর 90% হচ্ছে কি আমার প্রিন্টেড প্রাইস বা সেলিং প্রাইসটা। তো এমআরপি ইন্টু 0.9 করব, বিকজ 90% ভ্যালুটা থেকে যায়। ওকে, তো এই দুটো ভ্যালু আমার সমান, তো সিপি ইন্টু 1.12 ইজ ইকুয়াল টু এমআরপি ইন্টু 0.9। আর কি বলেছে এখানে আমাকে, কস্ট প্রাইস টু দ্য প্রিন্টেড প্রাইস, মানে সিপি বাই এমআরপি বার করতে লাগবে, সিপি বাই এমআরপি, এইটাই হচ্ছে আমাকে এখানে বার করতে বলা হয়েছে। ওকে, দেন কত আসবে দেখো, 0.9 বাই 1.12। এইখানে আমি এটাকে 0 বসাই, যদি আমি উপর নিচে 100 দিয়ে মাল্টিপ্লাই করি, দেন দুটোই পয়েন্ট উঠে যাবে। তো কত থাকবে, 90 ডিভাইড বাই 112। আমি কাটাকাটি করি, কত হবে দেখো, 45, নিচে আসবে কত, 56। তো এখানে আর কাটাকাটি সম্ভব না, আনসার হবে 45:56। এইটাই হচ্ছে আমার রিকোয়ার্ড রেশিও। ওকে, কস্ট প্রাইস এবং প্রিন্টেড প্রাইস বা মার্ক প্রাইসের রেশিও। ওকে, চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। এ শপকিপার মার্কস ইজ গুডস অ্যাট ₹2000, ঠিক আছে, এমআরপি ইজ ইকুয়াল টু 2000 আফটার অ্যালোয়িং এ ডিসকাউন্ট অফ 20%, ডিসকাউন্ট হচ্ছে 25%, হি স্টিল গেইনস 50%, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। দেখো, তো একইভাবে এখান থেকে আমরা দুই রকমভাবেই কস্ট এমআরপি থেকে সেলিং প্রাইস বার করতে পারি, আবার কস্ট প্রাইস থেকেও বার করতে পারি। এই ফর্মুলাগুলি ইউজ করবো বেসিক্যালি এখানে আমরা। দেখো, এমআরপি থেকে 25% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এর মানে হচ্ছে 75% ভ্যালু থেকে গেল। তো সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু 2000 ইন্টু 75%, মানে 0.75 থেকে যাবে। তো কত হবে এটা, দেখো সেলিং প্রাইসটা তাহলে কত আসছে, সেলিং প্রাইসটা 1000-এর 75% হবে 750, 1500 হবে, মুখোমুখি এইসব ক্যালকুলেশন হয় আসলে। দেখো, তো সে কী করলো, সে সিপির উপরে 50% গেইন করলো। তো সিপি ইন্টু 1.5, যেহেতু 50% গেইন, তো আমি 1.5 মাল্টিপ্লাই করবো এখানে, এগুলো আমরা শিখেছি আগের চ্যাপ্টারগুলোতে। তো সিপি ইন্টু 1.5 করলে কত আসবে, ভ্যালুটা এসপি এর সমান আসবে। তো এসপি কত এখানে আমরা জানি 1500 টাকা, এখান থেকে আমরা বার করে নিয়েছি আগেই। তো সিপি ইজ ইকুয়াল টু 1500 ডিভাইডেড বাই 1.5। তো আমি যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি, উপরে 10 থাকে যাবে, নিচে এখানে দশমিকটা উঠে যাবে। তো এখানে 1500-কে 15 দিয়ে কাটলে 100 ইন্টু 10, 1000। তো সিপি ইজ ইকুয়াল টু 1000, এটাই আনসার। কস্ট প্রাইস বার করতে বললো, এটাই আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 12, দ্য মার্ক প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ 60% মোর দেন ইটস কস্ট প্রাইস, 60% more than its cost price, what should be the discount offered by the shopkeeper so that he earns a profit of 12%? ঠিক আছে, দেখো মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল 60% মোর দেন ইটস কস্ট প্রাইস। দেখো সিপি যদি এখানে কোনো কিছু নাম্বার দেওয়া নেই, তো আমি সিপি ধরে নিই, সিপি যদি 100 হয়, এমআরপি তাহলে কত হবে, এমআরপি হবে তাহলে 60% বেশি, মানে 160 হয়ে যাবে। হ্যাঁ, এবার কি করলো, সেগুলো প্রফিট
12% হতে হবে, প্রফিট 12% হতে হবে। তাহলে সেলিং প্রাইস উইথ 12% প্রফিট কত হবে? 112 টাকা হবে। এর মানে হচ্ছে ডিসকাউন্টটা কত হবে? ডিসকাউন্টটা হবে 160 মাইনাস 112, দ্যাট ইজ 48। ওকে, ইট ইজ 48 টাকা তাহলে ডিসকাউন্ট সে পেল। ওকে, দেন ডিসকাউন্টের পার্সেন্টেজটা বার করতে লাগবে। 48 ডিসকাউন্টের পার্সেন্টেজ কী করে বার করি? 48 ডিভাইডেড বাই এমআরপি কত? এমআরপি হচ্ছে 160 ইন্টু 100% করবো। দেখো 0 0 কাটলাম, 5 2 দিয়ে করলে 5, 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 24, 4 6 24, তো 5 6 30%। 30% হচ্ছে আমার রিকোয়ার্ড আনসার বা ডিসকাউন্ট পার্সেন্টেজ। কত? 30% ডিসকাউন্ট দেওয়া হলো। ওকে, চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। After 2 successive discounts of 20% and 35%, an article is sold for 50,700 টাকা বিক্রি করলো। ঠিক আছে, ডিসকাউন্ট দুটো ডিসকাউন্ট দেওয়া হয়েছে, সাকসেসিভ ডিসকাউন্ট। তো আমরা সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলাটা জানি যে নেট ডিসকাউন্টটা কী করে বার করবো? নেট ডিসকাউন্টটা কত হবে? নেট ডিসকাউন্ট পার্সেন্টেজ আসলে 20 প্লাস 35 মাইনাস 20 ইন্টু 35 ডিভাইডেড বাই 100%। তো 55 মাইনাস এখানে কত আসবে? দেখো 35 দুগুণে 70, 700 ডিভাইড বাই 100 যদি 7 এত পার্সেন্ট, দ্যাট ইজ কত? 48%। তো আমরা নেট ডিসকাউন্ট পার্সেন্টেজটা বার করে নিলাম 48%। তো যেই আর্টিকেলটা দেওয়া হয়েছে তার প্রাইস, তার সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস এসপি ইজ ইকুয়াল টু 50,700। তো দেখো নেট ডিসকাউন্ট দেওয়া হলো 48% এমআরপির উপরে। তো এমআরপি ইন্টু 48% ডিসকাউন্ট দেওয়া হয়ে গেল। হ্যাঁ, 48, তাহলে 100 মাইনাস 48 করলে কত আসে? 52। তো 52% তার ভ্যালুটা থেকে গেল। 52% হচ্ছে তাহলে এসপির ভ্যালু। তো ইন্টু 52% মানে হচ্ছে 0.52। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 50,700। ওকে, দেন এমআরপি ইজ ইকুয়াল টু 50,700 ডিভাইডেড বাই 0.52। আমি উপর নিচে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, 100 দিয়ে মাল্টিপ্লাই করি, পয়েন্টটা নিচে উঠে যাবে। ওকে, দেন দেখো 52 দিয়ে আমি যদি এটাকে কাটি, 2 দিয়ে করলে 26। হ্যাঁ, এটাকে যদি আমি 2 দিয়ে কাটি কত আসবে? দেখো 25,350, মুখে মুখে হয়ে যায় 50,700 অর্ধেক 25,350। এটাকে যদি 2 দিয়ে কাটি 13, এটাকে 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 দুগুণে 4, 1 3 13, 6 দুগুণে 12, 1 5 15, 7 দুগুণে 14, 1 0 10, 5 দুগুণে 10। এটাকে যদি আমি 13 দিয়ে যাবে কি না? যাবে, মনে হচ্ছে 13 91 যাবে। তো দেখো 13 দিয়ে যদি আমি এটা কাটি, 5 13 65, 6 13 78, 7 13 91, 8 13 104, 9 13 117, 9 13 117। তো 9 বার যাচ্ছে, 9 13 117, হাতে রইল 9, 9 এর সাথে 97। হ্যাঁ, 6 13 5 13 65, 6 13 78, 7 13 91, 7 13 91, 6 এর 5 65, 5 13 65, 975। ঠিক আছে, 975 97500, দ্যাট ইজ এমআরপি। ওকে, 97,500 টাকা এমআরপি ছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন। The MP of an article is 30% higher than its CP and 20% discount is allowed on this article, then the profit percentage. এখানে আমরা কস্ট প্রাইসটাকে 100 ধরে নিচ্ছি। ওকে, কস্ট প্রাইসটাকে 100 ধরে নিলে তাহলে 30% হায়ার দেন ইটস সিপি, মানে হচ্ছে এমআরপি হবে 30% হায়ার, মানে 130 টাকা হবে। ঠিক আছে, 20% ডিসকাউন্ট ইজ অ্যালাউড অন দিস আর্টিকেল। ঠিক আছে, তো এসপিটা কত হবে? এসপিটা এখানে 20% ডিসকাউন্ট দেওয়া হলো এমআরপির উপরে, তো 130 ইন্টু 80% ভ্যালু থেকে যাবে, মানে 80% 0.8 মাল্টিপ্লাই করবো। তো এখানে বেসিক্যালি কত আসবে? এটা
8 13 কত, 8 13 হচ্ছে 104, ওকে 1040, ঠিক আছে। তো 11 দশমিক, তো এসপিটা হচ্ছে 104 টাকা, ওকে। এসপিটা কত বেরোলো, 104 টাকা বেরোলো। তো প্রফিট পার্সেন্টেজ তাহলে আমি এখানে কত বার করবো, কী করে বার করবো, প্রফিট পার্সেন্টেজ দেখো 100 টাকা ছিল সিপি আর এসপি হচ্ছে 104 টাকা, মানে হচ্ছে 4 টাকা প্রফিট। এখানে যেহেতু আমরা 100 ধরেছি তো 4% হলো প্রফিট পার্সেন্টেজ, ঠিক আছে, 4% হচ্ছে প্রফিট পার্সেন্টেজ, ওকে। নেক্সট হচ্ছে দেখো, সুন্দর পারচেজড এন অফিস ব্যাগ উইথ এ প্রাইস ট্যাগ of rupees 600 in a sale where 25% discount was being offered, ঠিক আছে। he was given a further discount of 10% on the amount arrived at after giving usual 25% discount। বেসিক্যালি এখানে একটা সাকসেসিভ ডিসকাউন্টের কথাই বলা হয়েছে, প্রথম 25% ডিসকাউন্ট দিল, তারপর আবার 10% ডিসকাউন্টটা দিল, ঠিক আছে। তো ইজিলি আমরা আগে নেট ডিসকাউন্টটা বার করে নেব, কত হবে 25 প্লাস 10 মাইনাস 25 ইন্টু 10 ডিভাইডেড বাই 100%, তো এখানে হচ্ছে 35 মাইনাস এটা হবে 2.5%, কত হবে দেখো, এটা হবে 32.5% হচ্ছে নেট ডিসকাউন্ট, ওকে। তো প্রাইস ট্যাগ হচ্ছে 600, প্রাইস ট্যাগ 600 কত অর্থ হচ্ছে এমআরপি 600, এমআরপি যদি 600 হয় 32.5% যদি ডিসকাউন্ট দেওয়া হয়, সেলিং প্রাইসটা কত হবে, সেলিং প্রাইসটা হয়ে যাবে তাহলে 600 ইন্টু 35.5% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এর মানে হচ্ছে 100 থেকে 32.5 চলে গেলে কত থাকে 67.5% থাকে। আচ্ছা এখানে আমি 67.5% লিখতে পারি না, আমি কী করবো এখানে 0.675 মাল্টিপ্লাই করব, ওকে, ঠিক আছে। 60% হলে আমরা 0.6 মাল্টিপ্লাই করতাম, তো 67 হলে 0.67 মাল্টিপ্লাই করবো, 0.675 হলে আমরা 0.675 মাল্টিপ্লাই করবো, ওকে। এই জিনিসগুলো আমরা শিখেছি একটু একটু করে। তো এইখানে কত আসবে দেখো, এখানে আসবে দেখো 6 দিয়ে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি, সাথে দুটো শূন্য তো আসবেই, তো 6 দিয়ে করলে 5 6 30 শূন্য, হাতের আছে 3, 6 সাথে 42, আর 3 45, 5 হাতের আছে 4, 6 6 36, আর 4 হচ্ছে 40, ঠিক আছে। 3 ঘটাকে দশমিক, যেটি 405, সেলিং প্রাইস আসলো 405। তো হচ্ছে কতটা অ্যামাউন্ট, হোয়াট ওয়াজ দ্য ফাইনাল অ্যামাউন্ট পেইড, ফাইনাল অ্যামাউন্ট পেইড হচ্ছে 405 টাকা, ওকে। 405 টাকা হচ্ছে ফাইনাল অ্যামাউন্ট পেইড, এটাই হচ্ছে আমার এখানে আনসার, ওকে। লাস্ট কোশ্চেন, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 16। তো এইটা বেসিক্যালি তোমাদের জন্য আমি হোমওয়ার্ক ছাড়লাম, তোমরা আমাকে করে কমেন্টে জানাবে, ওকে, কমেন্টে জানাবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এইটুকু পর্যন্তই। তোমরা যারা আমাদের ডিফারেন্ট কোর্সেসে জয়েন করতে চাও দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, প্রিপারেশন চালিয়ে যাও, থ্যাংক ইউ।